BSMC, Baharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Baharampur Science and Management College. ক্ষুদ্র ও বাঁচারি শিল্পের প্রসার ও জেলার বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল 10:30টায় বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল শিল্পের সমাধানে। 15 দিনের মধ্যে ঋণ প্রদান ব্যাংকে কড়া বার্তা দিয়ে শিল্পের সমাধানে বিশেষ উদ্যোগ মুর্শিদাবাদে। ক্যাম্পের মাধ্যমে বা এমএসএমই মান্থ হয়, এর মাধ্যমে মিশন মোডে কিন্তু পুরো টিম কাজ করে এবং মিশন মোডে কাজ করার জন্য যতগুলো পেন্ডেন্সি থাকে উইথ রিগার্ড টু স্যাংশন, নিউ অ্যাপ্লিকেশনস বা ডিসবার্সমেন্ট, সেগুলো অনেক তাড়াতাড়ি হয়। তো ডিপার্টমেন্ট এতটা সহযোগিতা আমার করেছে, আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু এক্সপ্রেস। আই হ্যাভ স্পেশাল থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস ফর অনারেবল মিনিস্টার স্যার, অনারেবল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এমএসএমই মান্থ 10 নভেম্বর থেকে 28 নভেম্বর সেটা উদযাপন করা হচ্ছে এবং এতে যতগুলো ব্যাংক রিলেটেড স্কিমস আছে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এমএসএমই দপ্তরে, আমাদের স্কুল এডুকেশন দপ্তরের স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে কৃষি দপ্তরের কিষাণ ক্রেডিট কার্ড আছে, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড আছে, এআরডি দপ্তর, ফিশারিজ দপ্তর, বিভিন্ন দপ্তরকে মিলিয়ে যেগুলো ব্যাংক লোন রিলেটেড স্কিমস আছে, তার যাতে যেগুলো পেন্ডেন্সি ছিল তার ইমিডিয়েট স্যাংশন এবং ডিসবার্সমেন্ট হয়, যাতে আমাদের চাষিরা যারা অ্যাপ্লিকেন্টস আছে তারা ইমিডিয়েটলি লাভ পান, সেটার জন্য একটা মিশন মোডে ক্যাম্প করা হয়েছে। প্লাস নতুন অ্যাপ্লিকেশনস যাতে বেশি করে জমা করা হয়, যাতে যা আমাদের মানুষ যারা বিভিন্ন স্কিমের লাভ নিতে চান তার জন্য বিভিন্ন ব্লকে আমাদের এই ক্যাম্পসগুলো অনুষ্ঠিত হয়েছে এবং আজকেই সেই হিসাবে জেলা লেভেলে একটা বড় প্রোগ্রাম, যেখানে যতগুলো অ্যাপ্লিকেশনস জমা পড়েছিল উইদিন দিস টাইম লিমিট সেটাকে আমরা ব্যাংকের সঙ্গে কোঅর্ডিনেট করে ব্যাংক চলো কর্মসূচির মাধ্যমে তাদেরকে স্যাংশন করেছি, ডিসবার্সমেন্ট রেডি করা হয়েছে এবং আজকে অনেকগুলো স্কিমসের বেনিফিশিয়ারিদেরকে ডেকে ডিসবার্সমেন্ট করা হবে। তো সেই নিরিখে আজকের প্রোগ্রাম এবং ইতিমধ্যেই এখন অবধি মুর্শিদাবাদ জেলা ইন টার্মস অফ ফুটফল, মানে কত মানুষ ক্যাম্পে আসছেন, সেই নিরিখে রাজ্যে প্রথম আছে। আপনি বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব ডিসবার্স করার জন্য, এটা কি কোনো টাইম লিমিট স্যার? কিছু টাইম লিমিট আমরা 1 মাসের দিই, যার মধ্যে অ্যাপ্লিকেশনসকে প্রসেস করে স্পন্সর করে তার সঙ্গে ব্যাংককে পারসু করে স্যাংশন করানো এবং মানুষকে সেই লোনটা পাইয়ে দেওয়া, মানে ডিসবার্সমেন্ট করানো। এই পুরো প্রক্রিয়াটা সেভাবেই করছি আমরা। যেগুলো ডিলেড অ্যাপ্লিকেশনস আছে, ধরুন কোনো কাগজে কোনো ঘাটতি আছে, সেটা সেই অ্যাপ্লিকেন্টসকে ডেকে তাদেরকে ব্যাংকে বসিয়ে এই ব্যাংক চলো কর্মসূচির মাধ্যমে সেটা ফ্যাসিলিটেট করা। এমএসএমই মান্থ 28 অবধি আমাদের পুরো অ্যাপ্লিকেশনস নেওয়ার প্রক্রিয়া এবং তার সঙ্গে স্যাংশনও হচ্ছে, যেগুলো ইনিশিয়ালি পড়েছিল। আমরা চেষ্টা করছি এটা নেক্সট 15 ডেজের মধ্যে, মানে 28 তারিখ যে শেষ হচ্ছে, নেক্সট 15 ডেজের মধ্যেই যতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেগুলোকে স্যাংশন এবং ডিসবার্স করা হবে। প্রোগ্রামটা মূলত শিল্পের সমাধান। আমাদের এ মাসের 14 তারিখ থেকে 28 তারিখ অবধি শিল্পের সমাধান নিয়ে আমাদের এই 14 দিনের একটা বিভিন্ন ধরনের একটা আমাদের জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন শিল্পের সমাধান বলতে যেটা বোঝাচ্ছে, যেমন একটা শিল্প করতে গেলে যে এনওসিগুলো বিভিন্ন দপ্তরের প্রয়োজন হয়, যেমন ফায়ার আছে, আমাদের পলিউশন আছে, আমাদের ডিআইসি থেকে আছে, বিভিন্ন দপ্তর থেকে ব্যাংকের লোনের বিষয়গুলো যে দরকার হয় সেগুলো আপনার গিয়ে এই শিল্পের সমাধানের মধ্য দিয়ে যাতে মিট আপ করা যায়, তারই উদ্যোগটা নেওয়া হয়েছে। আমাদের মুর্শিদাবাদে শিল্প করতে গেলে সবথেকে বড় অসুবিধা যেগুলো আছে, সরকার চাচ্ছে জেলায় শিল্প হোক, আমাদের জেলা প্রশাসনের যথেষ্ট সদিচ্ছা আছে, কিন্তু আমরা দেখেছি আমাদের জেলায় যেটা অভাব হচ্ছে, বহরমপুরে কোনো পলিউশনের অফিস নেই। এটা আমি বিভিন্ন মিটিংয়ে এটা আমরা দাবি করে আসছি যে যেহেতু মুর্শিদাবাদ জেলা একটা রাজ্যের বড় জেলা, এই জেলা একটা নিজস্ব পলিউশন অফিস থাকা প্রয়োজন। কারণ আমাদের যারা শিল্পোদ্যোগী তাদেরকে এই পলিউশনের জন্য মালদায় ছুটতে হয়, যেটা এখান থেকে 130-35 কিলোমিটার দূর। তো এইটার একটা সমস্যা আছে। আর একটা বড় সমস্যা হচ্ছে সরকার আমাদের জেলার সাথে সারা বাংলায় শিল্প করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলায় শিল্প করতে গেলে আর একটা প্রতিবন্ধকতা দাঁড়াচ্ছে, সেটা ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংক কিন্তু কোনো মতেই লোন দিতে চায় না। যেমন সরকারি স্কিম আছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড,
এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্কিম। ক্ষুদ্র, বিশেষ করে একদম অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই লোনটা, কোনো সিকিউরিটি লাগে না, সাবসিডি আছে, কিন্তু ব্যাংকগুলো কিন্তু কিছুতেই লোন দিতে চায় না। তবে খুব ভালো কথা যে আমরা একটা আশার আলো দেখেছি যে আমাদের যে নতুন ডিএম সাহেব এসছেন, সম্মানীয় নিতিন সিংহানিয়া মহাশয়, উনি কিন্তু ব্যাংক চলো বলে একটা প্রোগ্রাম কিন্তু এই 14 দিনের মধ্যে নিয়েছেন, যেটা কালকে 28 তারিখ অবধি শেষ হবে। উনি ব্যাংকে গিয়ে যে অ্যাপ্লিকেশন গোনা দীর্ঘদিন ধরে পেন্ডিং পড়ে আছে, কিংবা যে অ্যাপ্লিকেশন গোনা ব্যাংক রিজেক্ট করেছে, রিজেক্টের কারণ কি, যেটা আমাদের এন্টারপ্রেনাররা জানতে পারে না, সেটা জানাতে হবে ব্যাংকে, সেটা জানাতে হবে যে কী জন্যে আপনার এন্টারপ্রেনারদেরকে লোন দেওয়া হচ্ছে না। এই জন্য আমাদের ডিএম সাহেবের এই প্রথম একটা ভালো উদ্যোগ, এটা শুভ উদ্যোগ বলা যেতে পারে, যে ব্যাংক চলো কর্মসূচি উনি নিয়েছেন। তো আমাদের জেলায় শিল্প হোক, শিল্প করতে গেলে আমাদের যে বিভিন্ন ধরনের সুবিধা সরকার দিতে চাচ্ছে, আমরা নিতে আগ্রহী, এবং আমরা চাচ্ছি যে এই শিল্প করতে গেলে আমাদের বিভিন্ন দপ্তরের যে এনওসি গোনা লাগে, সেই গোনা অতি দ্রুত যেন এনওসি গোনা এন্টারপ্রেনাররা পায়। তাহলে হয়তো আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় বেকার ছেলেরা শিল্প করতে এগিয়ে আসবে। এবং শিল্প তালুকগুলো রয়েছে মুর্শিদাবাদ, রেজিনগর শিল্প তালুক একটাই আছে শিল্প তালুক। কি অবস্থা? শিল্প তালুকটা মোটামুটি ওখানে একটাই শুধু স্টিলের একটা ফ্যাক্টরি আছে, বাকিটা তো বন্ধ হয়ে আছে, জায়গা কোনো পড়ে আছে। ওখানে জমির দামও অনেক কমিয়ে দেওয়া হয়েছে। আপনারা মনে করে দেখুন, 19 সালে আমাদের এই রবীন্দ্র সদনে আমাদের সিএম এসেছিলেন, তার কাছে আমরা প্রস্তাব রেখেছিলাম, তো সেই মতো উনি কমিয়ে দিয়েছেন দাম, কিছু জমি নিয়েছেন। কিন্তু কি কারণে যে ওখানে শিল্প হচ্ছে না, কেন আগ্রহী হচ্ছে না, এটা আমরা বুঝতে পারছি না। চেষ্টা আমরা চালাচ্ছি, আমরা অনেককেই বলছি। তো আমরা আরেকটা শিল্প তালুকের জন্য সেদিন আমরা বলেছি যে মিডিল অফ ডিস্ট্রিক্ট, যেটা হচ্ছে পলসন্ডায় যদি একটা শিল্প তালুক গড়ে তোলা যায়, কারণ অলরেডি পলসন্ডাতে কিছু ইন্ডাস্ট্রি আছে, এই কারণে এটা একটা শিল্প তালুক গড়ার প্রস্তাবও আমরা অনেক দিন ধরে রাখছি। এবং আমাদের এই জেলায় নতুন জেলা শাসক এসছে, আমাদের আশা যে ওনার যে কার্য পদ্ধতি আমাদের ভালো লেগেছে, বিশেষ করে ব্যাংকের বিষয়টা, পলিউশনের বিষয়টা। আমার মনে হয় এখানে যারা শিল্প করতে আসবে তারা কিন্তু আমাদের জেলা প্রশাসনের কাছ থেকে, বিশেষ করে ডিএম সাহেবের কাছ থেকে অনেক সহযোগিতা পাবে বলে আমরা মনে করি। BSMC, Baharampur Science and Management College, approved by AICTE and affiliated by MAKAUT, best BBA and BCA college in the region, affordable fees. Still thinking which college after 10+2? The only address, Baharampur Science and Management College, Girjapara, Shoydabad, near Armenian Church, Baharampur. Mobile number 9434029671, 9609611185. Landline 03482 277 550.